সুপ্রিয় দর্শক, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড 2022 অনুষ্ঠানটি। আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এবারে এই আয়োজনের খবর আপনাদের জানাবো আমরা প্রতিবেদনের মাধ্যমে। দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেছে। 7 নভেম্বর 2023 রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজীম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাসের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। 2022 সালে কর্পোরেট গভর্নেন্স, ট্রান্সপারেন্সি ও জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে আইসিএমএবি এই অ্যাওয়ার্ড প্রদান করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ ভুইয়া। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমরা এগিয়ে যাচ্ছি। আপনি ইতিমধ্যে আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশের প্রত্যেকটি পুরস্কার, বিশেষ করে 1 মার্চ জাতীয় বীমা দিবসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বীমা খাতে সর্বোচ্চ সার্ভিস ক্যাটাগরিতে এবং বীমা খাতে দাবি পরিশোধের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ অ্যাওয়ার্ড আমরা 1 মার্চ জাতীয় বীমা দিবসে অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা এফবিসিসিআই 50 বছর তাদের রজত জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংক এবং বীমা খাতে একমাত্র ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সার্ভিস ক্যাটাগরিতে এই দেশের বীমা খাতে অবদান, দেশের উন্নয়নে অবদানের জন্য আমরা পুরস্কার পেয়েছি। এবং আমরা গত 14 অক্টোবর আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমরা গত 30 অক্টোবর আমরা আইসিএবি অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছি এবং আজকে 7 নভেম্বর আমরা আইসিএমএবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছি। আমি বলবো প্রতিটি পুরস্কারেই আনন্দের, এবং এই পুরস্কার আমাদেরকে আরও দায়িত্ব, কর্তব্য আরও বাড়িয়ে দিচ্ছে, আমাদের জবাবদিহিতা আরও বেড়ে যাচ্ছে। এবং বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স খাতে আপনারা জানেন কিছুটা আস্থা সংকট রয়েছে। আমরা দাবি পরিশোধে সর্বোচ্চ চেষ্টা করি বিধায় আমরা এই 2023 সালে 2000 কোটি টাকা আমরা প্রিমিয়াম আয় করতে সক্ষম হচ্ছি এবং আমরা 3 লক্ষাধিক গ্রাহকের কাছে 1200 কোটি টাকা দাবি পরিশোধ করতেছি। আমি আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমরা জানুয়ারি 2023 থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত আমাদের 31 ডিসেম্বরের মধ্যে আমরা ক্লোজিং শেষ করব এবং আমরা প্রায় ইতিমধ্যে 80% প্রিমিয়াম লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইনশাল্লাহ ন্যাশনাল লাইফ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং দাবি পরিশোধে সর্বোচ্চ আমরা গুরুত্ব দিচ্ছি বিধায় আমাদের যত বেশি দাবি পরিশোধ করতেছি তত আমাদের সুনাম বৃদ্ধি পাচ্ছে। জনগণের কাছে আমরা জনগণের দ্বার গোড়ায় আমরা পৌঁছে যাচ্ছি। ঘরে ঘরে এনএলআই, জনে জনে এনএলআই, আমরা প্রতিটা গ্রাম, প্রতিটা মহল্লা, প্রতিটা বাড়িতে এবং প্রতিটা থানায়, প্রতিটা বিভাগীয় শহরে আমাদের কর্মী, আমাদের প্রায় লক্ষাধিক বিমা কর্মী কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা লোককেই আমরা আমি মনে করি বিমায় যদি মানুষ বিমা থাকলে সুরক্ষার মধ্যে থাকবে। প্রতিটা লোকেরই বিমার দরকার এবং আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবং যে দেশের বিমা যত উন্নয়ন সেই দেশ তত বেশি শক্তিশালী। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আইসিএমএবি দেশের পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর মধ্যে দেশসেরা এবং জীবন বীমা প্রতিষ্ঠানকে উৎসবমুখর পরিবেশে এবছর বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড 2022 প্রদান করেছে।